Dear friends, welcome back to Shandeep Spoken English. Today I would like to discuss with you about how to make a sentence using passive voice episode number 2 অর্থাৎ passive voice ব্যবহার করে আমরা কিভাবে একটি বাক্য গঠন করতে পারি সেটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এপিসোড নাম্বার 2 এ। সো লেটস স্টার্ট। বাংলাদেশে ধান উৎপন্ন করা হয়। আচ্ছা দেখো, বর্তমানে কোনো কিছু এই যে করা হয় বা কোনো কিছু করা হয়, ঠিক আছে? তাহলে বর্তমানে কোনো কিছু করা হয় এমন বোঝালে সেটা কিন্তু প্রেজেন্ট টেন্সের উদাহরণ, ঠিক আছে? তাহলে যেহেতু এটা প্রেজেন্ট টেন্সের উদাহরণ সেহেতু আমরা প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী এটা আমরা গঠন করব। তাহলে প্রথমে বলছে সাবজেক্ট বের করতে হবে, এই নিয়ম অনুযায়ী আমরা চলবো। প্রথমে সাবজেক্ট বের করতে বলছে, তাহলে তোমরাই বলো দেখি এই বাক্যটার মধ্যে সাবজেক্ট কোনটা। যা মনে রাখবা, যাহার সম্বন্ধে কোনো কিছু বলা হয় সেটা হচ্ছে সাবজেক্ট। এখানে আমরা কি সম্পর্কে কথা বলতেছি বলো দেখি। বাংলাদেশে কি উৎপন্ন করা হয়? কি বাংলাদেশে ধান উৎপন্ন করা হয়, অর্থাৎ এখানে ধান হচ্ছে গিয়ে সাবজেক্ট। আমরা পেয়ে গেলাম সাবজেক্ট। তাহলে রাইস। আচ্ছা, তারপরে বলছে এম ইজ আর, এই তিনটার মধ্যে যে কোনো একটা ইউজ করবো। মনে রাখবা রাইসের বাংলা অর্থ হচ্ছে চাল, কিন্তু ধানের ইংরেজি হচ্ছে প্যাডি, ঠিক আছে? যে তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে রাইসটা লিখেছি, তবে তোমরা প্যাডিটাও দিতে পারো, নো প্রবলেম। আচ্ছা, রাইসের পরে এম ইজ আর, এই তিনটার মধ্যে কোনটা দিব? এটা একটা কনফিউশনে পড়ে গেলাম কিন্তু। আচ্ছা, রাইসের পরে এখানে আমরা ইজ ইউজ করবো, কেন না দেখো রাইসের বাংলা অর্থ হচ্ছে চাল, কিন্তু চালকে কি কেউ একটা একটা করে গণনা করে? কেউ করেও না। রাইসকে একটা একটা করে গণনা করাও যায় না, কিংবা একটা একটা করে গণনা করেও না কেউ। এই ধরনের বা এই জাতীয় যদি কোনো বস্তু আমরা দেখতে পাই সেটাকে বলা হয় আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউনগুলোকে সবসময় এক বচন অর্থাৎ সিঙ্গুলার নাম্বার ধরা হয়। যেমন দেখো রাইস, প্যাডি, জুট, মিল্ক, সুগার, অয়েল, ওয়াটার, অসংখ্য রয়েছে। এই ধরনের বস্তুগুলোকে একটা একটা করে যেহেতু গণনা করাও যায় না, কিংবা কেউ একটা একটা করে কেউ গণনাও করে না, সেহেতু এগুলোকে বলা হয় আনকাউন্টেবল নাউন। যেহেতু রাইসটা আনকাউন্টেবল নাউন, এরপরে আমরা এখানে ইজ ইউজ করবো। তাহলে রাইস ইজ। আচ্ছা, তারপরে বলছে ভার্বের 3 নম্বর ফর্ম। আগে আমরা ভার্বটা খুঁজে বের করি। ভার্ব কোনটা দেখো? উৎপন্ন করা, বলা, বিক্রয় করা, নাচ করা, খাওয়া, গান করা, অর্থাৎ বর্তমানে কোনো কিছু করা হয়, এগুলাকে বলা হচ্ছে ভার্ব, ঠিক আছে? তাহলে উৎপন্ন করা ইংরেজি কি? গ্রো, কিন্তু গ্রো এর 3 নম্বর ফর্মটাকে ইউজ করতে হবে। ভার্বের 3 নম্বর, তাহলে গ্রো, গ্রিউ, গ্রোন। ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3। বলা, কল, কল্ড, কল্ড। ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3। তাহলে হচ্ছে বিক্রয় করা, তাহলে সেল, সল্ড, সোল, মানে ভার্বের শেষেরটা ইউজ করতে হবে, অর্থাৎ ভার্ব 3। তাহলে গ্রো, গ্রিউ, গ্রোন। রাইস ইজ গ্রোন। এই যে ভার্বের 3 নম্বর ফর্ম পেয়ে গেলাম। এই যে এটা হচ্ছে ভার্ব। তাহলে এইটুকু শেষ। তারপরে এক্সটেনশন, অর্থাৎ বাংলাদেশে যেহেতু একটা দেশের মধ্যে বলছে, তো একটা দেশের মধ্যে, সেই জন্য এখানে আমরা ইনটাকে ইউজ করব। ইন বাংলাদেশ, যেহেতু এটা একটা দেশের নাম বলছে ওই জন্য বড় হাতের অক্ষরটা মানে বিটা। গোলাপকে ফুলের রানী বলা হয়, ঠিক আছে? আচ্ছা, গোলাপকে ফুলের রানী বলা হয়। এই যে দেখো কোনো কিছু করা হয়, বলা হয়, তাহলে বর্তমানে কোনো কিছু বলা হয় বা করা হয়, এই ধরনের সেন্টেন্স গুলো কিন্তু প্রেজেন্ট টেন্সের উদাহরণ, ঠিক আছে? যেহেতু এটা প্রেজেন্ট টেন্সের উদাহরণ সেহেতু আমরা প্রেজেন্ট টেন্স স্ট্রাকচার দিয়েও করতে পারি। বা আরেকটা সহজ টেকনিক আছে, সেটা কি বলো দেখি। আচ্ছা, এখানে দেখো গোলাপকে ফুলের রানী বলা হয়। গোলাপকে নিজে নিজে বলে যে আমি ফুলের রানী, আমি ফুলের রানী। কিংবা একটু আগে যেমন করালাম, বাংলাদেশে ধান উৎপন্ন করা হয়, ধান কি নিজে নিজে উৎপন্ন হয়? হয় না, কারো সাহায্যে উৎপন্ন করা হয়। এখানে আম বিক্রয় করা হয়, আম কি নিজে নিজে বিক্রি হয়? না, কারো সাহায্যে বিক্রয় করা হয়। সেহেতু গোলাপকে যে ফুলের রানী বলা হয়, গোলাপ নিজে নিজেকে ফুলের রানী বলতে পারে না, এ কারো সাহায্যে বলা হয়। যখন দেখবা সাবজেক্ট নিজের কাজ নিজে করতে পারতেছ না, কারো সাহায্যে কাজটা করা হচ্ছে, সেই জন্য এগুলোকে আমরা প্যাসিভ মুডে করতে পারি, ঠিক আছে? তাহলে তোমরা এটা হচ্ছে সঠিক নিয়ম, তোমরা এই নিয়মে করবা, ঠিক আছে? যেহেতু আমি এখানে স্ট্রাকচারটা লিখছি সেই জন্য আমি স্ট্রাকচার অনুযায়ী তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো দেখো প্রথমে বলেছে সাবজেক্ট বসে, তাহলে এখানে সাবজেক্ট কোনটা? যাহার সম্বন্ধে কিছু বলা হয় সেটা হচ্ছে সাবজেক্ট। তাহলে কাকে ফুলের রানী বলা হয়? গোলাপকে। এখানে আমরা গোলাপ নিয়ে কথা বলতেছি। তাহলে সাবজেক্ট আমরা পেয়ে গেলাম রোজ। আচ্ছা, এখন তোমার বল দেখি এখানে কি শুধুই রোজ বসবে? না, কারণ দেখো পৃথিবীতে কিন্তু অসংখ্য ফুল রয়েছে, টগর, জবা, রজনীগন্ধা, ঠিক আছে? এই অসংখ্য ফুল রয়েছে, কদম ফুল, মেলা, অসংখ্য, বলার শেষ নাই, ঠিক আছে? এই ফুলগুলোর মধ্যে আমরা একটা ফুল একটা জাতিকে বোঝাচ্ছি, সেটা হচ্ছে গোলাপ। এই জন্য নির্দিষ্ট করে যেহেতু একটা ফুল একটা জাতিকে বোঝানো হচ্ছে, সেই জন্য এখানে আমরা রোজের আগে দি ইউজ করবো, ঠিক আছে? তাহলে দ্য রোজ, আছে দ্য রোজ। তারপরে বলছে এম ইজ আর, এই তিনটার মধ্যে যে কোনো একটা। যেহেতু এখানে আমি একটা সংখ্যা একটা জাতিকে বোঝাচ্ছি, একটা ফুল একটা জাতিকে বোঝাচ্ছি, সেই জন্য দি রোজের পরে আমরা এখানে ইজ বসাবো। এই ইজটাকে এখানে ইউজ করবো। দ্য রোজ ইজ। তারপরে গেল ভার্বের 3 নম্বর ফর্ম। আর আগে ভার্বটা বের করি। বলা হয় এর ইংরেজিটা হচ্ছে কল। কল মানে ডাকা হয় বা বলা হয়, যে কোনো একটা, ঠিক আছে? এখানে যদি বলা হয় বলছে তাহলে কল ইউজ করবো। তাহলে কলে ভার্ব 3, তাহলে কল মানে বলা হয়, ভার্ব 1, কল্ড ভার্ব 2, আর কল্ড একটা শেষেরটা সেটা হচ্ছে ভার্ব 3। তাহলে দ্য রোজ ইজ কল্ড, শেষের থেকে ইউজ করবো। কল, কল্ড, কল্ড। দ্য রোজ ইজ কল্ড। এই যে এটা হচ্ছে ভার্ব গেল।
সাবজেক্ট গেল, ভার্ব গেল, এখন বলছে এক্সটেনশন। আচ্ছা, ফুলের রানী, তাহলে র থাকলে কিন্তু অফ হয়, ঠিক আছে? আমি একটা অফের উপরে ভিডিও করছি, তোমরা চাইলে অফের ভিডিওটা দেখে এই কনফিউশনটা দূর করে নিতে পারো। তাহলে র থাকলে অফ হয়, কিন্তু র এর পরে যে শব্দটা থাকবে, এই যে র এর পরে যে শব্দটা থাকবে সেখান থেকে আমাদেরকে শুরু করতে হবে। তাহলে রানী, তাহলে এই যে রানী, দ্য কুইন, দ্য কুইন, তারপরে র আছে যেহেতু ওই জন্য এখানে আমরা অফ বসাবো, অফ। আর ফুলের, ঠিক আছে? তাহলে ফ্লাওয়ার, ফ্লাওয়ার। আচ্ছা, এখানে এস দিলাম কেন বলো দেখি, প্লুরাল করলাম কেন? কারণ এখানে দেখুন সকল ফুলের রানী, সকল ফুলের রানী হচ্ছে গোলাপ। তাহলে দ্য রোজ ইজ কল্ড, গোলাপকে বলা হয় দ্য কুইন অফ ফ্লাওয়ার্স, মানে সকল ফুলের রানী, সকল ফুলের রানী। যদি একটি ফুলের রানী বলা হতো তাহলে ফ্লাওয়ার, যেহেতু এখানে সকল ফুলের রানী বলা হচ্ছে জন্য ফ্লাওয়ার। নাম্বার উদাহরণে আসো, এখানে আম বিক্রয় করা হয়। এটাও তোমরা একটু চিন্তা করো দেখি, আম কি নিজে নিজে বিক্রয় করা হয়? নিজে নিজে বিক্রয় করা হয় না, কারো সাহায্যে বিক্রয় করা হয়। অর্থাৎ সাবজেক্ট যখন নিজের কাজ নিজে করতে পারতেছে না, কারো সাহায্যে কাজটাকে করা হচ্ছে, সেক্ষেত্রে সেটাকে আমরা প্যাসিভ মুডে ইউজ করতে পারি। যেমন এগুলো আমি প্যাসিভ মুডে করলাম, এটাকে আমাদেরকে প্যাসিভ মুডে করতে হবে, কারণ আম নিজে নিজে বিক্রয় করতে পারতেছে না, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা সাবজেক্ট বের করতে হবে, সাবজেক্ট কোনটা, যাহার সম্বন্ধে কিছু বলা হয় সেটা হচ্ছে সাবজেক্ট। তাহলে এখানে আম বিক্রয় করা হয়, কি বিক্রয় করা হয়? আম। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম সাবজেক্ট ম্যাঙ্গোস, ম্যাঙ্গোস। আচ্ছা, তারপরে এম ইজ আর, এই তিনটার মধ্যে যে কোনো একটা, যেহেতু ম্যাঙ্গোস সংখ্যায় অনেকগুলো বুঝেছি তো এই জন্য এগুলাতে সংখ্যা একটি ছিল ওই জন্য ইজ দিচ্ছি, এখানে সংখ্যা অনেকগুলা সেই জন্য এখানে আর দিচ্ছি, আর। আচ্ছা, তারপরে বলছে ভার্বের 3 নাম্বার ফর্ম, কিন্তু এখানে ভার্ব কোনটা আগে এটা দেখি, ভার্ব কোনটা? বিক্রয় করা, বিক্রয় করা ইংরেজি হচ্ছে সেল। তাহলে সেল হচ্ছে ভার্ব 1, সল্ট ভার্ব 2, আর সল্ট শেষেরটা হচ্ছে ভার্ব 3। তাহলে আমরা ভার্ব পেয়ে গেলাম বিক্রয় করা হয়, ম্যাঙ্গোস আর সল্ট। আচ্ছা, তাহলে ভার্ব 3 পে হয়ে গেল। তারপর হচ্ছে এখানে হেয়ার, এটা হচ্ছে এক্সটেনশন হেয়ার। তাহলে আচ্ছা, পুকুরটি গতকাল খনন করা হয়েছিল। আচ্ছা, যেহেতু পূর্বেই কাজটা শেষ হয়ে গিয়েছে, ঠিক আছে? দেখো পূর্বেই কাজটা শেষ হয়ে গেছে, সেজন্য এরকম পাস্ট টেন্স করবো। দেখো এই যে করা হয়েছিল, তাহলে যেহেতু পূর্বেই কাজটা শেষ ওই জন্য এটাকে আমরা এই যে পাস্ট টেন্সে করবো। পাস্ট টেন্সে প্রথমে কি বলছে? প্রথমে সাবজেক্ট বের করতে বলছে, পুকুরটি। তাহলে এখানে সাবজেক্ট পেয়ে গেলাম আমরা দ্য পন্ড, এই যে পুকুরটি পেয়ে গেলাম, এই যে সাবজেক্ট হয়ে গেল সাবজেক্ট। তারপরে বলছে ওয়াজ বা ওয়ার, যেহেতু পুকুরটি সংখ্যা একটি তো ওই জন্য এখানে আমরা সাবজেক্টের পরে ওয়াজ দিচ্ছি। যদি সংখ্যা অনেকজন থাকতো তাহলে বা একের বেশি থাকতো ওই জন্য ওয়ার দিতাম, এখানে একটি আছে ওই জন্য ওয়াজ। তারপরে ভার্বের 3 নাম্বার ফর্ম, তারপরে আচ্ছা এখানে ভার্ব কোনটা দেখো, খনন করা, ঠিক আছে? খনন করা ইংরেজি হচ্ছে ডিগ, মানে খনন করা, ডিগ ডাগ শেষেটা বসবে। তাহলে দ্য পন্ড ওয়াজ ডাগ। তারপরে এক্সটেনশন, এই যে ভার্ব পেয়ে গেলাম, এই পুরাটাই হচ্ছে গিয়ে ভার্ব হয়ে গেল। তারপরে বলছে গতকাল, অর্থাৎ ইয়েস্টারডে। পুকুরটি গতকাল খনন করা হয়েছিল, এই বাক্যটা আমরা তৈরি করলাম এই স্ট্রাকচার অনুযায়ী। আর যেটা সঠিক কথা সেটা হচ্ছে পুকুরটিকে গতকাল নিজে নিজে খনন করা হয়েছিল, নিজে নিজে হয়নি, কারো সাহায্যে মানে খনন করা হয়েছিল। যেহেতু সাবজেক্ট নিজের কাজ নিজে করতে পারেনি সেই দিন, অর্থাৎ গতকাল কারো দ্বারা খনন করা হয়েছিল এমন বোঝালে সেটাকে আমরা প্যাসিভ মুডে করতে পারি, সেজন্য এটাকে আমরা প্যাসিভ মুডে তৈরি করছি। আচ্ছা, বইটি 2 দিনের মধ্যে বিক্রি করা হবে। দেখো ভবিষ্যতে কিন্তু এই কাজটা করা হবে, অর্থাৎ করা হবে, যেহেতু এটা ভবিষ্যতে হবে তো, ভবিষ্যৎ ইংরেজি হচ্ছে ফিউচার, অর্থাৎ এটা হচ্ছে ফিউচার টেন্সের উদাহরণ। তো আমরা এই স্ট্রাকচার অনুযায়ী করবো। তাহলে প্রথমে বলতে সাবজেক্ট বের করতে, সাবজেক্ট কোনটা? বইটি। তাহলে সাবজেক্ট দ্য বুক, তারপরে কি বলছে দেখো, সাবজেক্ট পরে উইল বি বসাইতে বলছে। তাহলে দ্য বুক উইল বি, সাবজেক্ট দায় থাকুক না কেন আমি স্ট্রাকচারে বলছে উইল বি বসাইতে হবে। তাহলে দ্য বুক উইল বি হয়ে গেল। তারপর ভার্বের 3 নাম্বার ফর্ম, তাহলে বিক্রয় করা ইংরেজি হচ্ছে সেল, আর সেল সল্ট ভার্বের 3 নাম্বার ফর্মটাকে ইউজ করতে হবে। তাহলে আমরা ভার্ব পেয়ে গেলাম, ভার্ব দ্য বুক উইল বি সল্ট, বিক্রয় করা হবে। তারপর বলছে 2 দিনের মধ্যে, অর্থাৎ এটা হচ্ছে এক্সটেনশন, উইথিন 2 ডেজ। এখানে উইথিন এর ব্যবহারটা চলে আসছে, উইথিন 2 days। তাহলে দেখো আচ্ছা, তাহলে উইথিন 2 days মানে হচ্ছে 2 দিনের মধ্যে, ঠিক আছে? এখন দেখো বইটি যে 2 দিনের মধ্যে বিক্রয় করা হবে, বইটিকে নিজে নিজে বিক্রয় করা হবে নাকি কারো সাহায্যে বিক্রয় করা হবে? বইটা নিজে নিজে বিক্রয় হবে না, কারো সাহায্যে বিক্রয় করা হবে। অর্থাৎ সাবজেক্ট কিন্তু নিজের কাজ নিজে করতে পারবে না, কারো সাহায্যে হবে, সেই জন্য এটাকে আমরা প্যাসিভ মুডে করলাম, ঠিক আছে? যেমনটা আমরা এখানে করেছিলাম। তাহলে দ্য বুক উইল বি সল্ড মানে বইটাকে বিক্রয় করা হবে উইথিন 2 days মানে 2 দিনের মধ্যে। তারপরে দেখো বাড়িটি রং করা উচিত। আচ্ছা, এখানে যত উচিত বলছে, আর উচিত থাকে, উচিতের ইংরেজি হচ্ছে শুড, ঠিক আছে? তাহলে যে এই যে শুড থাকে উচিত, এই যে উচিত, তাহলে কোনো কিছু করা উচিত, এই যে করা উচিত,
করা উচিত। আচ্ছা, তাহলে যেহেতু উচিত কথাটা আছে, তাহলে আমরা এই স্ট্রাকচার অনুযায়ী করবো। তাহলে এখানেও বলছে প্রথমে সাবজেক্ট বের করতে বলতে, তো সাবজেক্ট কোনটা? বাড়িটি রং করা উচিত। যাহার সম্বন্ধে কিছু বলা যাচ্ছে সেটাই হচ্ছে সাবজেক্ট। তাহলে এখানে কার সম্পর্কে বলা হচ্ছে? বাড়িটি রং করা উচিত। কি রং করা উচিত? বাড়িটি। অর্থাৎ এখানে সাবজেক্ট পেয়ে গেলাম আমরা, এই যে বাড়িটি। তাহলে দ্য হাউস, দ্য হাউস। তারপরে কি বলছে? সাবজেক্ট যাই থাকুক, পরে বলছে শুড বি বসাইতে হবে। তার আমরা স্ট্রাকচার অনুযায়ী শুড বি বসাই দিচ্ছি আমরা এখানে। এই যে দেখো শুড বি। তারপরে বলছে ভার্বের 3 নম্বর ফর্ম। তাহলে রং করা, রং করা ইংরেজি দুইটা হয়, কালার আর পেইন্ট। তাহলে আমরা দুইটাই এখানে তোমাদেরকে শিখাই দিচ্ছি। তো কিন্তু আমরা কালার আর পেইন্ট এই দুটাকে এমনি দিব, কালার কালার্ড কালার্ড শেষেরটা বসাতে হবে। আর যদি পেইন্ট দিই তাহলে পেইন্ট পেইন্টেড পেইন্টেড শেষেরটা দিতে হবে। তাহলে এটা পেয়ে গেলাম আমরা ভার্ব। দ্য হাউস শুড বি, এই যে আমরা ইচ্ছা করলে কালারও দিতে পারি, কালার কালার্ড কালার্ড ভার্বটি পেয়ে গেলাম। অথবা যদি পেইন্ট দেই তাহলে এই যে পেইন্টেড পেইন্টেড পেইন্টেড। ঠিক আছে, তাহলে দ্য হাউস শুড বি কালার্ড অর পেইন্টেড, মানে বাড়িটি রং করা উচিত। ঠিক আছে, okay, no more today. Thanks for watching my video. If you friends enjoy this video, or don't forget to hit the like button and subscribe my channel. Bye bye.